এই রবে নবগরের নবাবের মৃত্যুর পর রাজ্য পরিচালনা এখন ইচ্ছে করলে এই রবে নগরের সিংহাসন আমরা দখলে করতে পারি। কি বলো তুমি কি বলো জাফর আলী খা? তারে পুত্র শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের একেবারে পরিষ্কার। তখন আমি রবীন্দ্রনগরের নবাব, তুমি হবে আমার প্রধান উজির। ওই বেগম শাহজাহানকে এইভাবে হত্যা করলে তবে যাবার এবারে একটি কথা বলে যাই, আপনাদের এই কুকীর্তিকাবাদ কাজে কেউ বাধা দিতে না আসলে ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। আমাকে জীবন দিয়ে আমি রক্ষা করবো এই নবাবের সিংহাসন। আর তুমি আপনারা রাখো এই বাড়াবাড়ি করলেন, আমি রেহাই দেব না। সহ্য হচ্ছে না জাফর আলী খা, চলো হে মেহেরবান খোদা, এই লিখেছিল আমার কপালে, স্বামী আমাকে একা ফেলে পরলোকে চলে গেল। আমি অবশেষ কামালকে নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? কি হয়েছে বাবা ইব্রাহিম? ওই শিশু কামালকে নিয়ে আপনি শীঘ্রই পালিয়ে যান। কেন কেন বাবা ইব্রাহিম? ওদের ওই জাফর আলী খা আপনাদেরকে হত্যা করবে। তাদের লাভ অনেক। আপনাদেরকে হত্যা করতে পারলে ওই ওদের সাহেব হবে এই রূপে নগরের নবাব, আর জাফর আলী খা হবে প্রধান উজির। শীঘ্রই পালিয়ে যান, শীঘ্রই করুন, ওরা হয়তো এসে বলবে। শত্রুর ভয়ে আমি এই গচ্ছিত সিংহাসন রেখে চোরের মতো পালিয়ে যাব না ইব্রাহিম। প্রয়োজন হলে আমি এই সিংহাসনের কাছে
তাহলে যাবেন না? না ইব্রাহিম, আপনি কি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে দেব না। যেমনই করে হোক এই শিশু কামালকে আমার রক্ষা করতে হবে, ওই শত্রুদের বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য। এসো 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 কামাল, আমি তোমাকে এখানে যাবো। তুমি আমার কামালকে নিয়ে যেও না বাবা। ওকে আমার চোখের রতন, আমি ওকে ছেড়ে কেমন করে এই রাজ্যে থাকবো বাবা? আমি কামালকে যেতে দেব না। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথা আজ শুনতে পারবো না। বিদায় বিদায় বেগম সাহেবা। শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি। যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে ওই কামালকে মৃত্যুর পথে চলে যেতে হতো। বেগম সাহেবা, আমাদের কাছে হারে হারে চিনেছি, তাই ভাবছি এই বেইমানের শাস্তি কি হতে পারে। বেগমের সাহেবা হয়তো জানেন না, আপনার জীবনে মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাবে মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাতে করে নিয়েছি। তাই যদি আপনার ভাগ্যকে সসম্পন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগতভাবে চলতে হবে, তাহলে আপনার ইসলামে হবে। এত বড় কথা না না, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে শেখাচ্ছে এই সন্ন্যাসীকে বন্ধ কর। কেউ নেই আপনার সাথে, কেউ ছাড়া দেবে না বেগম সাহেবা। আদেশ করুন হুজুর, কাকে বন্দি করতে হবে? এই বেগমের সাহেবাকে বন্দি করো। না না না, আমি তাকে বন্দি করতে পারবো না। তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকারে কারাগারে। আমাকে ক্ষমা করুন, আমি তাকে বন্দি করতে পারবো না। হুজুর সাহেব, আমি তাকে বন্দি করতে পারবো না, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। কারণ ওরে প্রহরী, শোনো প্রহরী, আমার এই কথা না শুনে আমি তোমাকে কি করবো আপনি জান। আপনার জন্য আমি কাপড় বিরোধী বললাম, তবু এরা আমাকে মুখ ক্ষমা দিবে না। তাই দয়া করে আপনি হাত দুটি বাড়িয়ে দিন, আমি আপনাকে বন্দি করবো। আমার আর সহ্য হচ্ছে না প্রহরী, তুমি তাড়াতাড়ি বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকারে কারাগারে। দুটো বাড়ি দিচ্ছি। আমি বন্দি করছি হুজুর।
নাহলে জাফর আলী খাঁ যেভাবেই হোক না কেন ওই শিশু কামালকে খুঁজে বের করতেই হবে। ওই শিশু কামালকে হত্যা করতে না পারলে একদিন হয়তো ওই শিশু কামাল আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সে হয়তো তার পিতার সিংহাসনে রক্ষা করতে আসবে। তাই যেভাবে হোক না কেন ওই শিশু কামালকে খুঁজে বের করে হ্যাঁ উজির সাহেব তাই করতে হবে। চলো